গৌতম গম্ভীরের ভরসার হাত তার মাথায়। বিরাট কোহলির উত্তরসূরি তিনি। খোদ মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ তিনি। সঞ্জু স্যামসন তো তাই তিনজনের সমতুল্যই হবেন। বিরাট কোহলির মতো একটা ক্লাসি নক খেলে রান চেস করলেন, ধোনির মতো ম্যাচ ফিনিশ করলেন, ছক্কায় ভাসালেন ইডেন গার্ডেন্স। তিনি গৌতম গম্ভীরের মতো আবারও 97 সংখ্যাটাকে অমরত্ব দিলেন। হ্যাঁ, 97 যেন ভারতের ক্রিকেটের চিরকালীন সত্য। সেটা কখনো গুন্ডাপ্পা বিশ্বনাথের ব্যাটে, কখনো কপিল দেবের আগ্রাসনে, কখনো বা ঋষভ পান্তের পাগলাটে শৈল্পিক হাসিতে। ক্রিকেটে সেঞ্চুরি মানেই উৎসব, 3 অঙ্ক ছোঁয়া মানেই ইতিহাসের পাতায় নাম লেখা। কিন্তু কখনো কখনো 97 হয়ে ওঠে শতকের চেয়েও বড়, কারণ সব ইনিংস রান দিয়ে মাপা যায় না, মাপা যায় পরিস্থিতি, চাপ আর প্রভাব দিয়ে। 2011 সালের বিশ্বকাপের ফাইনাল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তরুণ ভারতীয় দল যখন স্বপ্ন আর চাপ দুয়ের মাঝখানে দাঁড়িয়ে, সেই ম্যাচে গৌতম গম্ভীর খেলেছিলেন 97 রানের এক মহাকাব্যিক ইনিংস। 122 বলে গড়া 97 শুধু স্কোরবোর্ডে কোনো সংখ্যা নয়, ছিল ভারতের শিরোপা জয়ের ভিত। সেঞ্চুরি হয়নি, কিন্তু দল জিতেছে। আর সেই 97 আজও ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে শতকের চেয়ে উজ্জ্বল। 97 এর আগেও এসেছে। ঐতিহাসিক সিডনি টেস্টের পঞ্চম দিন ঋষভ পান্ত পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার সামনে। মাটি কামড়ে করা সেই 97 রানের ইনিংস ভারত ড্র করে, পরে ম্যাচ জিতে পায় বোর্ডার গাভাস্কার ট্রফির শিরোপা। 1975 সালে চিপকে শিল্পী ব্যাটসম্যান গুন্ডাপ্পা বিশ্বনাথ 97 করেন খ্যাতনামা ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপকে কাঁপিয়ে। ম্যাচটা ভারত জিতে 100 রানে। 1982 সালে কপিল দেব 97 রান করেন ইংল্যান্ডের বিপক্ষে, কাউন্টার অ্যাটাকের ইনিংস খেলেন 93 বলে, ভারতকে করেন বিপদমুক্ত। এতগুলো বছর পর আরেকটা 97 অন্যরকম আবেগ তৈরি করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 50 বলে অপরাজিত 97 করেন সঞ্জু স্যামসন। ইনিংসটি ছিল নিখাদ আগ্রাসন আর আত্মবিশ্বাসের প্রদর্শনী। 4 ছক্কার বৃষ্টি, মাঠ জুড়ে শটের কারুকাজ, 3 অঙ্ক ছোঁয়ার আগেই ইনিংস শেষ। কিন্তু দর্শকের মনে রয়ে গেল সম্পূর্ণতার অনুভূতি। কখনো কখনো নট আউট 97ও পূর্ণতার প্রতীক হয়ে ওঠে। এই 2 ইনিংস আমাদের মনে করিয়ে দেয়, ক্রিকেটে সব গল্প শতকে লেখা হয় না, কিছু গল্প 97ই সম্পূর্ণ। কারণ সেখানে থাকে লড়াই, সাহস আর মুহূর্তকে নিজের করে নেওয়ার ক্ষমতা। রবিউল ইসলাম রনি, খেলা 71।